আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে নেক হায়াত দিয়ে জুমার মসজিদে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মেরাজের তাৎপর্য, গুরুত্ব এবং মেরাজ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতারাতি পৌঁছে দিয়েছেন। মেরাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুআজিজা। মেরাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুআজিজা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের এক অপূর্ব শৈলী। বান্দা যখন আল্লাহ পাকের কুদরত নিয়ে আলোচনা করে তো বান্দার ঈমান বাড়তে থাকে। মানুষের ঈমান চার রাস্তায় মানুষের ঈমান বাড়ে, মজবুত হয়। একটা হলো আল্লাহ পাকের কুদরতি আলোচনা বলার দ্বারা। আল্লাহ পাকের কুদরতি আলোচনা বলার দ্বারা মানুষের ঈমান বাড়ে। আল্লাহ পাকের কুদরতি আলোচনা শোনার দ্বারা মানুষের ঈমান বাড়ে। আল্লাহ পাকের কুদরতকে দেখে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ পাকের কুদরতকে নিয়ে চিন্তা করার দ্বারা মানুষের ঈমান বাড়ে। তো মুহতারাম হাজিরিন, যেহেতু মেরাজ আল্লাহ পাকের এক কুদরতি এক নিজাম, এক ব্যবস্থাপনা, এই জন্য এই মেরাজের আলোচনা বলার দ্বারা, শোনার দ্বারা, চিন্তা ফিকিরের দ্বারা আমাদের ঈমান বাড়বে না কোনো? কি বলেন ভাই? যে মেরাজ যে আল্লাহ পাকের অনেক বড় কুদরতি এক ব্যবস্থাপনা, কুদরতের এক বড় এক নিদর্শন। আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবী নামক যে গ্রহের মধ্যে আছি, এই পৃথিবী মুহতারাম হাজিরিন মহাশূন্যের এক জগতের মধ্যে আছে। এই মহাশূন্যতা, এর গভীরতা কত? বলে 500 বছর। 500 বছর এই মহাশূন্যের গভীরতা। আবার এই মহাশূন্য থেকে যে আসমান, আসমানের দূরত্ব, গভীরতা, আসমানের দূরত্ব মুহতারাম হাজির 500 বছর। আবার এই আসমান থেকে আরেক আসমান 500 বছর। এইভাবে মুহতারাম হাজিরিন 7 তরফ আসমান পর্যন্ত আপনি যদি 500 বছর এর গভীরতা, এর দূরত্ব আপনি চিন্তা করেন, তাহলে কত কোটি কোটি, কত মাইল দূরে এই দূরত্বটা। আসমান থেকে, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা 500 বছর। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিম 500 বছর। তো এই বিশাল এক লম্বা সফর, এই সফরটা রাতারাতি, রাত্রের মধ্যে, অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়াটা এবং এই অল্প সময়ের মধ্যে এই সফরটা করানো, এটা কি দুনিয়ার কোনো শক্তি
দুনিয়ার সকল শক্তি মিলে কি সম্ভব হবে ভাই? তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক ক্ষমতার শক্তির বলে এটা হয়েছে। এই জন্য এটা আল্লাহ পাকের কুদরতের শক্তি, আল্লাহ পাকের কুদরত। এই মেরাজের এই ঘটনা, মেরাজের এই সফর, এই জন্য এটা আলোচনা শোনার দ্বারা, বলার দ্বারা, ফিকির করার দ্বারা, চিন্তার দ্বারা আমাদের ঈমান বাড়তে থাকবে, শক্তিশালী হবে। আল্লাহ পাকের কুদরতি শক্তির বলে বান্দার ঈমান বাড়বে। বান্দার ঈমান যত বেশি, আল্লাহ পাকের কুদরতি শক্তির উপর যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, আল্লাহকে মানা তত তার জন্য সহজ হবে। আল্লাহকে মানা তার জন্য সহজ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা আয়াতের যে প্রথম শব্দ দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী, সুবহান শব্দ ব্যবহার করেছেন। এই সুবহান শব্দটা সাধারণত মুহতারাম হাজির দুনিয়াতে আমরা যদি কোনো আশ্চর্যজনক কোনো বিষয় আমাদের সামনে প্রকাশ পায়, তাহলে আমরা কি বলি বলেন ভাই? সুবহানাল্লাহ। অথবা কোনো আশ্চর্যজনক কোনো বিষয় শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। যেমন অতি সুন্দর কোনো জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ বলি। এইভাবে মুহতারাম হাজিরিন, যেহেতু এই মেরাজের এই ঘটনা যত আলোচনা হবে, তত আল্লাহ পাকের কুদরতি নিদর্শন সমূহ, আশ্চর্যজনক ঘটনা চোখে আসতে থাকবে। এই জন্য সুবহানাল্লাহ দিয়ে শুরু করছে। মুহতারাম হাজিরিন, সময় একেবারে কম, আমি শুরু সারসংক্ষেপে বলতেছি। উর্দু জগতে ভ্রমণ করতে হলে যে কোনো ধরনের বাহনের প্রয়োজন হয়। আজকে দুনিয়াতে কেউ যদি উর্দু জগতে আকাশে শুধু ভ্রমণ করতে চায়, হয়তো তাকে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়। কেউ যদি আরো বেশি দূরত্ব ভ্রমণ করে, তাহলে বিমানের সাহায্য নেয়। তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি উর্দু জগতে সে যদি ভ্রমণ করতে চায়, তার জন্য সাওয়ারির প্রয়োজন হয়, বাহন প্রয়োজন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীকে উর্দু জগতে ভ্রমণ করাবেন, এটা তো দুনিয়াবি কোনো বাহন আল্লাহ পাক বহন করেননি। তাহলে আল্লাহ পাক কোনো ব্যক্তিকে যত দূরে সফর করার, যত ধরনের বড় শক্তিশালী কাজ করার, এই কাজ করাতে গিয়ে আল্লাহ দুনিয়ার কোনো বস্তুর মুহতাজ নয়। এই জন্য আল্লাহ মহা পবিত্র, সুবহান শব্দ ব্যবহার, যে আল্লাহ পবিত্র। আল্লাহ যে কোনো ধরনের কোনো কাজ যদি আল্লাহ পাক ঘটাতে চান, দুনিয়ার কোনো বস্তুর আল্লাহ পাক মুহতাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাবা সারা দুনিয়াতে পাঠাইছেন, এটাও আল্লাহ পাকের এক কুদরতি নিদর্শন। আল্লাহ পাক কখনো কখনো কোনো জিনিসের মুহতাজ নন। আল্লাহ যদি চান, কোন ফায়াকুনের দ্বারা আল্লাহ পাক করে ফেলেন। এই জমিনকে আল্লাহ তাআলা জমিন ছাড়া আল্লাহ তাআলা বানাইছেন, আসমানকে আল্লাহ পাক আসমান ছাড়া বানাইছেন। দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো জিনিস বানাইতে হয়, তাহলে আরেকটা জিনিসকে দেখে সে একটা জিনিসকে বানায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সারা মানুষকে আল্লাহ তাআলা বানাইছে। এই জন্য সুবহান শব্দ ব্যবহার করছে। তো এইভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের উপরে তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তার প্রমাণ হলো এই মেরাজের ঘটনা। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যে জায়গায় আপনার পূর্বে
কোন নবীকে আমি আনি নেই, এবং আপনার পরেও কোন নবীকে আমি যেটা আনবো না। তাহলে এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার শান মানের এটা প্রমাণ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পাঠিয়েছে, এবং প্রত্যেক নবী তার স্ব সম্প্রদায় নিকট হেদায়েতের পয়গাম নিয়ে এসেছে। আর নবীদের সাথে আল্লাহ পাক সরাসরি কোনো রাবেতা করেননি। রাবেতা অর্থ সম্পর্ক করা, ডাইরেক্ট সম্পর্ক। হয়তো ফেরেশতার মাধ্যমে করেছেন, অথবা কিতাব পাঠিয়ে করেছেন, অথবা ওহীর মাধ্যমে করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ নবীকে বলতেছে, নবী, সমস্ত নবীর সাথে আমার সম্পর্কের মাধ্যম ছিল ফেরেশতা, ওহী, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে সরাসরি রাবেতা সম্পর্ক করতে চাই, এজন্য আমি আপনাকে আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে ফেরেশতার মাধ্যম ছাড়াই, ওহীর মাধ্যম ছাড়াই সরাসরি মেরাজের এই ঘটনার মাধ্যমে নবীকে সাথে সাথে সরাসরি নবীর সত্তার সাথে আল্লাহ পাক সরাসরি মোলাকাত করাইয়েছেন, দাওয়াত দিয়েছেন। এটা নবীর মুহতারাম হাজির আল্লাহর পক্ষ থেকে অপূর্ব এক মর্যাদা, এক মাকাম আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। তো এইভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ আল্লাহ তাআলা করেছেন, এই মেরাজ কোন নবীর সাথে এভাবে করেন। একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে বলতেছে, নবী, কাফেররা ষড়যন্ত্র করেছে, আপনাকে তারা হত্যা করবে, সুতরাং আজকে রাত্রে আপনি ইসলাম ত্যাগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে কি হবে নবী জানে না। তিনি তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেবের ঘরে অবস্থান করলেন। সেখানে তিনি রাত্র যাপন করলেন। গভীর রাত্রে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতারাম বুখারী শরীফের ঘটনা, যে ফুরিজা সাফু বাইতি, যে দেখেন এই যে মেরাজ প্রত্যেকটা ঘটনা যে আশ্চর্য, যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক দরজা দিয়ে তিনি প্রবেশ করেন, যে দরজা খুলে প্রবেশ করেন না, বরং উম্মে হানির ঘরে যে ছাদ, এই ছাদ ফাঁক হয়ে গেছে, ছাদের একটা অংশ ফাঁক হয়ে গেছে। তিনি প্রবেশ করলেন, আবার কুদরতিভাবে কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগাইলেন, বললেন, রাসূলুল্লাহ, আপনি উঠেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। দরজা খুলে যখন হাতিমে কাবাতুল্লাহর পাশে একটি প্রাচীর ঘেরা আছে, যেখানে জমজমের পানির উৎস, মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিয়ে যাওয়া হলো, রাসূলকে শোয়ানো হলো, এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আঙ্গুল দ্বারা নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে একটু টান দিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা মোবারক বিদীর্ণ হয়ে গেল। সেখান থেকে মুহতারাম হাসানের একটা দস্তরি আনা হলো, নবীজির সিনাকে সেখানে রাখা হলো, এবং মুহতারাম হাজিরিন জমজমের পানি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাকে, কলবকে দ্রুত করা হলো, আর তস্তরি ভর্তি ঈমান এবং হিকমতে পরিপূর্ণ
এক কস্তুরি আনা হলো, সেটা নবীজির সিনার মধ্যে ঢেলে দেওয়া হলো এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই টেপ থেকে নবীর সিনাকে মিলিয়ে দিলেন। কি বলেন ভাই, এটা কি সম্ভব দুনিয়ার কোনো ডাক্তারের পক্ষে? আঙ্গুল দিয়ে ছিঁড়া, আঙ্গুল দিয়ে বিদীর্ণ করা? কি বলেন ভাই? রোগীকে কোনো বেহুশ করা হয়নি, তাকে কোনো ইঞ্জেকশন কিছু দেওয়া হয়নি। তো মুহতারাম হাজিরিন, এটাও তো এক আল্লাহ পাকের এক অপূর্ব কুদরতি নিদর্শন। জমজমের পানি, হাউজে কাউসারের পানি। মুহতারাম হাজির, দেখেন এই জমজমের পানি কতটা বরকতওয়ালা, যে হাউজে কাউসারের পানি পরিবর্তে জমজমের পানি দ্বারা নবীর সিনা মুবারককে দেওয়া হয়েছে। এটার কত বড় বরকত, কত বড় ফজিলত, এটার আলোচনা আরেকদিন করব। তো মুহতারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বরাক আনা হলো। সে বরাকে আরোহণ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসলেন। অনেক লম্বা ঘটনা। সে বরাক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো হলো। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবীজির ইস্তেকবালের জন্য তারা অপেক্ষা করতেছে। এটা নবীজির এক শান, এক মর্যাদা। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে আমার আখির জামানা আমার এক নবী আসবে, এই নবীকে তোমরা সত্যায়ন করবে, নবীর প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আজকে সেই নবী সরাসরি আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে পরিচয় করায় দিতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করা দিতে, ইনি হযরত আদম, ইনি হযরত ইব্রাহিম, হযরত ঈসা, ইনি মূসা, এভাবে সমস্ত নবীদের সাথে পরিচয় করে দিলেন। এরপর বাইতুল মাকদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এই 2 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে নবীকে খেতাব সম্বোধন করা হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অনেক লম্বা ঘটনা। মুহতারাম হাজিরিন, এখান থেকে রফরফ নামক এক বাহন আনা হলো, যেটা আমরা লিফট বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এক কুদরত, যে এই রফরফ বাহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল পথ পানি দিয়ে প্রথম আসমানে পৌঁছতেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছলেন। এরপরে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মুহতারাম হাজিরিন, এখানে পৌঁছার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার সীমা, এখানে আমার পাওয়ার শেষ, আমি আর সামনে অগ্রসর আমার কোনো অনুমতি নাই, কোনো শক্তি নাই। দেখেন তাহলে এখান থেকে কি বোঝা গেল যে নূরের শক্তি বেশি না, মাটির তৈরি জিনিসের শক্তি বেশি। যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনে যাওয়ার তিনি শক্তি রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনে অগ্রসর হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করলেন। সেখানে অনেক লম্বা ঘটনা। শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনি আমার কাছে স্পেশাল কি চান? আপনি আমার কাছে স্পেশাল কি চান? নবী বললেন যে আমি আপনার কাছে স্পেশাল এটা চাই যে আমি আপনার কাছে আমি যে এই আব্দিয়াত, এই গুণ, এই সিফাত আমি চাই। আমি আপনার আব্দ হতে চাই, গোলাম হতে চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রথম আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আব্দুল শব্দটা ইনসানের, মানুষের মর্যাদার সর্বোচ্চ এক মাকাম মুহতারাম হাজির। আব্দ শব্দ গোলাম, আমি আল্লাহ পাকের আব্দ, এত বড় এক সম্মানের সফর, এত বড় আজমতওয়ালা সফর। আজকে আমরা কোনো ব্যক্তি যদি একজন রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রীর কাছে একটু সাক্ষাৎ করতে যাই, তাহলে মনে হয় আমাদের মধ্যে কত অহংকার চলে আসে। কি বলে, ঠিক কিনা ভাই? নিজেকে অনেক কিছু ভাবি। দুনিয়াতে যদি আমার বড় এক পদ হয়ে যায়, পদবী হয়ে যায়, আর্থিকভাবে অনেক বড় শক্তিশালী হয়ে যায়, সামাজিকভাবে অনেক বড় নেতৃত্ব আমার কাছে চলে আসে, তাহলে আমাদের মধ্যে কত অহংকার চলে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চেয়ে আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দিয়ে এই মেরাজের সফর করাইছেন। তিনি কি বলতেছেন? এতে অহংকারের কিছু নাই, বড় হওয়ার কিছু নাই। আল্লাহ, আমি আপনার গোলাম হিসেবে থাকতে চাই। উম্মতকে শেখানোর জন্য, উম্মতকে শেখানোর জন্য যে তুমি এক বড় পথ পেয়ে গেছো, এর মানে তুমি একটা কিছু হয়ে যাওনি, তুমি তো আল্লাহর গোলাম। আমি দেশের শাসক হয়েছি, এর মানে আমি একটা কিছু হয়েছি। আরে না, আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহর গোলাম। আমি একটি, যারা অনেক দামি দামি গাড়ি হাঁকায় চলতেছি, তারা খেয়াল করে শুনি, দামি গাড়ি হাঁকায় চলতেছি, আমার মধ্যে অহংকার চলে আসতে পারে না। আমি আল্লাহ পাকের গোলাম, একটা সাধারণ বাহনে আমি আরোহণ করে যাচ্ছি। এটা এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, দুনিয়ার যে কোনো পদ পদবী, যে কোনো ধরনের মর্যাদা, যত কিছু আমি অধিকার হই না কেন, আমার সবচেয়ে বড় মর্যাদা হলো, মর্যাদার মাকাম হলো আল্লাহ পাকের আব্দিয়াতকে প্রকাশ করা। আমি আল্লাহ পাকের আব্দ, এই আব্দটাকে আল্লাহ পাকের কাছে কবুল করাই না। কি বলবেন, ঠিক কিনা ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এটা আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছে। এরপর মুহতারাম হাজিরিন, প্রতিবারে আলোচনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিবরিল আমিনকে সেখানে যাওয়ার অনুমতি দেন নেই, অথবা তার শক্তি থাকে নেই। এই জন্য যে আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে গোপন আলাপ হবে, কথোপকথন হবে, এবং সেখানে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের ফয়সালা আল্লাহ পাক, আল্লাহ রাসূল আল্লাহ পাক থেকে করাই নেবেন। কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে, যত বর্ণনা হবে, যা কিছু ফয়সালা হওয়ার দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত ফয়সালা করাই নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে একে একে আল্লাহর সান্নিধ্যে কথোপকথন করেছেন। এটার এতটা মর্যাদা, এই আজমত আল্লাহ রাসূলের সৌভাগ্য হয়েছে। শেষ পর্যায়ে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বললেন, হে আল্লাহ, আপনি তো আমাকে অনেক বড় মাকাম দিয়েছেন, আজমত দিয়েছেন, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার উম্মতকে এমন এক জিনিস দিব, যে জিনিস বলতে তারা যদি চলে, আমল করে, তাহলে তারা এই মেরাজের যে মর্যাদা, এই মর্যাদার অধিকারী তারা হবে। মুহতারাম, হাদিসের মধ্যে আসছে, as-salatu mi'rajul mu'minin, এই মেরাজ হলো, নামাজ হলো আমাদের জন্য মেরাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ কি বলেন? হামিদানি রাব্বি,
আমার বান্দা আমার কি করছেন, প্রশংসা করছেন। এভাবে এক একটা আয়াত পরে আল্লাহ প্রতি উত্তর দেয়। তাহলে এই নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার সাথে কথাবার্তা হয় কি হয় না, কি বলেন ভাই? তাহলে আল্লাহর সাথে যে কথাবার্তা হয় তাহলে এটা মেরাজ হলো কি না? তাহলে এই নামাজ হলো আল্লাহর সাথে মেরাজ। আজ মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার উম্মতের জন্য এই হাদিয়া, এই তোহফা নিয়ে আসছেন। আজকে আমাদেরকে নবী যে মেরাজের সফরে আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া আমাদের জন্য নিয়ে আসছেন, এটার মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এটার মর্যাদা আমাদেরকে দিতে হবে। এই তোহফার গভীরতা, এর অনুভূতি আমাদের মধ্যে আনতে হবে। মুহতারাম হাজিরিন, আজ যারা আল্লাহ নবী উম্মতের জন্য যে তোহফা নামক নামাজ নিয়ে আসছেন, যারা এটা মূল্যায়ন করে, কদর করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা ভাই? কি ভাই, এত বড় হাদিয়া কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। কে নিয়ে আসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। আজকে এই তোহফার কোনো গুরুত্ব আমাদের মধ্যে আছে? ও ভাই আছে? না, এর গুরুত্ব না, এর মূল্যায়ন নাই। কেন? এটা তো আমি এমনি পেয়ে গেছি। এর জন্য রক্ত জড়াইতে হয়নি, ঘাম জড়াইতে হয়নি, টাকা পয়সা খরচ করা লাগে না। আমার পূর্বপুরুষে কেউ শহীদ হয়নি, জীবন দেয়নি, যার জন্য এটা মূল্য নাই আমাদের কাছে। অথচ আল্লাহ নবী সমস্ত আহকাম জমিনের মধ্যে ফরজ হয়েছে, কিন্তু এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক আসমানে নিয়ে নবীকে হাদিয়া দিয়েছে। আজ এই নামাজ, এই তোহফা ব্যাপার আমরা উদাসীন। যারা উদাসীন তারা নামাজ পড়ে না। যদি তারা এই তোহফার গুরুত্ব বুঝতো, আল্লাহ কর্তৃক নবীর মাধ্যমে যে আজকে যে গিফট হাদিয়া আমরা পেয়েছি, এটা গুরুত্ব বুঝতো, তাহলে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ ও মুসল্লি জায়গা হইতো না, ঠিক কিনা? কি বলবো কি ভাই? আজকে থেকে এই হাদিয়া তোহফার আমরা গুরুত্ব দিব তো, কি বলুন ভাই? ও ভাই, 2 তলা 3 তলা 4 তলা যারা বাহিরে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মাধ্যমে, সফরের মাধ্যমে, নবীকে মাধ্যমে আমাদেরকে যে হাদিয়া দিয়েছে নামাজ, এই নামাজের গুরুত্ব তোহফা এটা কত করবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করে। এরপর মুহতারাম সূরা কালামের 42 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে, সেদিন তাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। যারা আজকে এই নামাজ নামক তোহফার কদর করবে এবং প্রতিনিয়ত আল্লাহকে সিজদা করবে, প্রতিনিয়ত আল্লাহকে সিজদা করবে, সিজদা করতে করতে অভ্যাসে পরিণত করে ফেলবে। ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যখন তাদেরকে ডাকা হবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, সেদিন আল্লাহ পাক তার কুদরতের পা প্রকাশ করবে। মুহতারাম হাজিরিন, ও সিজদা করো, কিন্তু ফালা ইস্তাতিউন, তারা কি পারবে না? বলেন না ভাই, তাদের এই মাজা আছে না, যে কমল, এই কমল কাঠের মতন শক্ত হয়ে থাকবে। কিসের মতো ভাই? কাঠের মতন শক্ত হয়ে থাকবে। এটা যত চেষ্টা করো সে কি পারবেন। এখানে শত শত মুসল্লি, আমি ইমাম সাহেব রুকুতে গেল, আর একজন যাইতে পারতেছে না, সবাই দাঁড়াস। কি বলেন ভাই? তার কাছে কেমন লাগবে? লজ্জা লাগবে কিনা? যারা নামাজ জানে না, বুঝে না, মসজিদে এসে এদিক টাকা এদিকে টাকা, কোন মুসল্লি কি করে ওইটা দেখে দেখে নামাজ পড়ে। আরে দুনিয়াতেই জানিয়ে পাবে দেখে তুমি রুকু সেন্টার করতে পেরেছ, কিয়ামতের ময়দানে তুমি এটাও পারবে না। নামাজ শিখতে হবে। তো ফালা ইস্তাতিউন, তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা
বলবে আব্দুল জব্বারের ছেলে তুমি সিজদা করো, বলে সিজদা করতে পারবে না। কি বলেন ভাই? আব্দুল রহিমের ছেলে, আব্দুল সালামের ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, অমুকের নাতি, তমুকের নাতি, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে। কিয়ামতের ময়দানে ঘোষণা হয়ে যাবে যে অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের অমুক অমুক আত্মীয়, তারা আল্লাহর কুদরতি ভাই আজকে সরাসরি সিজদা করতে পারতেছে না, এই সৌভাগ্য অর্জন করতে পারতেছে না। কি ভাই, তারা ধরা খাবে কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সেদিন আমার ছেলেদের সিজদা না দিতে পারে, তাহলে এটা আমার জন্য সম্মান অসম্মান? কি বলেন ভাই? ও ভাই বলেন না ভাই, সম্মান অসম্মান? তাহলে দুনিয়াতে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি আমি অসম্মান হই, তাহলে একটু আর কোনো লাঞ্ছনার সীমা থাকবে না, অপমানের সীমা থাকবে না। এই জন্য দুনিয়াতে আমার ছেলে মেয়েকে নামাজের জন্য তাকিদ দিই, তাদেরকে জোরদবস্ত করি যে এখনো তুমি সিজদা করো আল্লাহকে। ও ভাই, আজকে আল্লাহর সিজদাকে তোমার কাছে ভারী মনে হয়? যারা আল্লাহকে সিজদা করে জমিনের মধ্যে, তারা পরবর্তীতে হাজারো সিজদা বাধ্য হয়ে দিবে। বলে যারা সিজদা করে না মসজিদের মধ্যে, আল্লাহকে সিজদা করে না, তারা মাজারে গিয়ে সিজদা করে। কোথায় বলেন? মাজারে গিয়ে সিজদা করে। কেন? সে আল্লাহকে সিজদা করে না, এই জন্য সে মাজারে গিয়ে সিজদা করে। হুকুমতওয়ালাকে সিজদা করে, জবরদস্তিওয়ালাকে সিজদা করে। কেন? সে আল্লাহকে সিজদা করে না। আর তুমি যদি আল্লাহকে সিজদা করতে, আল্লাহ তোমার সমস্ত মাসাইলকে হল করে দেবে। এই জন্য আজকে আমি সিজদাকে আমি ভারী মনে করি, কিন্তু কিয়ামতের ময়দানে মুহতারাম হাজিরিন, এই সিজদা না দেওয়ার কারণে আমি ধরা খেয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, মেরাজের আলোচনা অনেক লম্বা, অনেক সময় প্রয়োজন। সারসংক্ষেপে যেটা বোঝানোর জন্য সে জিনিসগুলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ নামাজ কোরবানি হিসাবে নিয়ে আসছে, এটার কদর হিসাবে আমরা প্রত্যেক কদর করি। আর কদরটা হবে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ি, যেখানে পড়ি আমি আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পড়ে আসছি